যখন টি-20 শুরু হয়েছে তখন আমরা পিছিয়ে ছিলাম, এখন আমরা পিছিয়ে আছি। সব দায়িত্ব তো ইমনের একার না, ও তো যথেষ্ট ভালো শুরু দিয়েছিল আমাদের। তারপরে আমাদের বাকি যেই ব্যাটসম্যান ওই সময় ব্যাটিং করেছে, যে স্ট্রাইক রেটে খেলার কথা ছিল সেটা আমরা পারি নাই। টি-20-র জন্য যে পাওয়ার ক্রিকেটটা দরকার ওইটা ওর মধ্যে ন্যাচারালি আছে। খেলা তো নিশ্চয়ই দেখলেন, আসলে বাংলাদেশের ব্যাটিং, বিশেষ করে পারভেজ হোসেন ইমন, যে মিঠুনের নেতৃত্বে যে টিমটা বিপিএলে খেলে সেই টিমের ওপেনার, সবকিছু মিলিয়ে ইমনের পারফরমেন্স এবং দলের পারফরমেন্স কেমন লাগলো? বাংলাদেশ জিতলে তো অবশ্যই সবসময় ভালো লাগে, আর স্পেশালি ইমন বিপিএলেও আমার সাথে ছিল, ডিপিএলেও আমার সাথে ছিল, আমরা একই সাথে ছিলাম। তো ওর সঙ্গে আমি আগেও প্রাইম ব্যাংকেও খেলা হয়েছে একসাথে, লম্বা সময় একসঙ্গে খেলছি। তো যখন একটা প্লেয়ারের সঙ্গে লম্বা সময় খেলা হয়, স্পেশালি ও যখন পারফর্ম করে তখন আলাদা ভালো লাগা কাজ করে। আসলে টি-20 যে পাওয়ার ক্রিকেট বলে, আপনি বাংলাদেশি ব্যাটসম্যানদের যে ল্যাকিংসটা আছে পাওয়ার ক্রিকেট, ও পাওয়ার ক্রিকেটটা খেলতে পারে। আপনি যদি ওর শর্টসগুলো দেখেন, অন্যান্য ব্যাটসম্যানের থেকে ওর শর্টসগুলো একটু অন্যরকম। আমি মনে করি এখানে অন্যান্য ব্যাটসম্যানের সাথে ওর তফাৎ, যে টি-20-র জন্য যে পাওয়ার ক্রিকেটটা দরকার ওইটা ওর মধ্যে ন্যাচারালি আছে। আসলে সেঞ্চুরি করার ক্ষেত্রে স্পেশালি টি-20 ফরম্যাটে খেলার ওয়েটাও ইম্পর্টেন্ট, যে ও কোন ওয়েতে ব্যাটিং করে। তো আপনি চাইলেই দেখেন, অনেকেই অনেক বড় ইনিংস খেলতে পারে, দেখা যাচ্ছে 20 ওভার খেলছে 80 রান নট আউট থাকতে পারে, বাট ও যেভাবে খেলে ও 20 ওভার খেলতে পারে, ওর 100 হওয়ার সম্ভাবনা বেশি, কারণ ও 4 থেকে 6 বেশি মারতে পছন্দ করে। আর টি-20 অল অ্যাবাউট মানে 6 মারার খেলা আর কি। না, আসলে ক্রিকেট তো একার খেলা না, ক্রিকেট হচ্ছে টিম গেম। আমরা ওই দিন স্পেশালি ফাইনাল ম্যাচের কথা যদি বলেন, আমরা লাস্ট 4 ওভার আমরা ইউজ করতে পারি নাই। আর সব দায়িত্ব তো ইমনের একার না, ও তো যথেষ্ট ভালো শুরু দিয়েছিল আমাদের। তারপরে আমাদের বাকি যেই ব্যাটসম্যান ওই সময় ব্যাটিং করেছে, যে স্ট্রাইক রেটে খেলার কথা ছিল সেটা আমরা পারি নাই। অ্যাট দ্য সেম টাইম আলিস মিসিং ছিল। তো টি-20 ফাইনাল হারার পেছনে অনেকগুলো ইস্যুই আমরা দাঁড় করাতে পারি, শুধুমাত্র ইমনের না। ডেফিনেটলি ও যদি 100 করতো, হয়তো বা রানটা একটু বেশি হতো, তখন সম্ভাবনা আরও বেশি থাকতো। আপনার টিম এনভায়রনমেন্টটাও ইম্পর্টেন্ট, অ্যাট দ্য সেম টাইম নিজের ভালো করার ইচ্ছাটাও ইম্পর্টেন্ট। আপনি একটা প্লেয়ারকে যতই সাপোর্ট করেন, ওর যদি নিজের ভেতর থেকে ওই ইচ্ছাটা না থাকে ইমপ্রুভ করার বা বড় ইনিংস না খেলার, আপনি সাপোর্ট করে করাতে পারবেন না। অ্যাট দ্য সেম টাইম যদি একটা প্লেয়ারের অনেক ইচ্ছা কিন্তু টিম এনভায়রনমেন্ট ভালো না, তখন ওর জন্য পারফরমেন্স করা ডিফিকাল্ট হয়ে যায়। তো এই জন্যই ক্রিকেটটা টিম গেম বলা হয়, যে একটা টিম ভালো করতে হলে সব কিছুর কম্বিনেশন ইম্পর্টেন্ট। যখন টি-20 শুরু হয়েছে তখন আমরা পিছিয়ে ছিলাম, এখন আমরা পিছিয়ে আছি। আমরা কিন্তু কখনোই ইন্টারন্যাশনাল লেভেলে স্পেশালি এই ফরম্যাটটা আমরা কখনোই কোপ আপ করতে পারিনি। তো সেই জন্যেই দেখেন একটা দুইটা এরকম মানে ব্যক্তিগত পারফরমেন্স হচ্ছে, বাট আপনি টিম ওয়াইজ যদি চিন্তা করেন, এখনও বাংলাদেশ টিম এত বছর খেলার পরে যেই জায়গায় থাকার কথা ছিল, আমরা কিন্তু সেই জায়গায় নাই। কেন? ডেফিনেটলি অনেক কিছু ফ্যাক্ট করে। উইকেট একটা বড় চ্যালেঞ্জ হয়ে যায় আমাদের জন্য, কারণ আপনি বড় শটস খেলতে হলে আপনার মাসল মেমোরিটাও ইম্পর্টেন্ট। আমরা আসলে যেই টাইপের উইকেটে খেলি, আমাদের ওই অ্যালাউ করে না। আমরা হয়তো বা 2টা মারলে 3টার সময় একই বাউন্সে আসে না বা একই পেসে আসে না। তো এগুলো অনেক ডিটেল আর আমরা কালচার ওয়াইজও যেই কালচারে আমরা বড় হয়েছি বা যেই কালচারে আমরা ক্রিকেট খেলি, প্লেয়ারদেরও ওই ফ্রিডমটা থাকে না। টি-20 খেলতে হলে আপনার মাস্ট ফ্রিডম থাকতে হবে। ওখানে আপনি ভুল করবেন, ওখানেই আপনি সাকসেস হবেন, কিন্তু আপনি একদিন ভুল করার পরে যদি আর সাহসটাই না দেখান, তাহলে আপনি সাকসেসটা হবেন কখন?